আসসালামু আলাইকুম। আজকের ব্লগটা শুরু করব সকাল সকাল। তো সকালবেলায় নিয়েও একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসছি। তো প্রথমে ঘুম থেকে উঠলাম, উঠে বিছনা টিছনা গুছিয়ে তারপর ফ্রেশ হয়ে একবারে চলে আসলাম কিচেনে ব্রেকফাস্ট তৈরি করতে। তো আজকের ব্রেকফাস্টে হচ্ছে এই যে ডিম দিয়ে, ঠিক আছে, রুটি দিয়ে ডিম দিয়ে টোস্ট বানাবো। এই যে সর্বপ্রথমে এগুলো নিয়ে নিলাম, এগুলাকে প্রথমে মেক করে নিব। প্রথমে একটা বাটি আর চামচ নিয়ে নিলাম, আর সাথে হচ্ছে এই যে 2টা ডিম নিয়ে নিলাম। এই যে দ্বিতীয় ডিমটাও ভেঙে নিলাম। এরপরে হচ্ছে চিনিটা দিয়ে নিব। তো 2 চামচের মতো চিনি দিয়ে নিব। এই যে বেশি মিষ্টি হলে আমার ভালো লাগবে না। তো আজকে সকালবেলায় এটা দিয়ে ব্রেকফাস্ট করে নিব। যে এখন ভালোভাবে ফেটিয়ে নিব। কাঁটা চামচ দিয়ে ভালোভাবে ডিমটাকে ফেটিয়ে নিব, যাতে যখন এই যে রুটিগুলো ভিজিয়ে তেলের মধ্যে দিব যাতে ভালোভাবে ফুলে ওঠে আর খেতেও ভালো লাগে। যতক্ষণ না পর্যন্ত এই যে চিনিটা গলে যায় ততক্ষণ পর্যন্ত ফেটিয়ে নিব। তো গাইস ডান। এবার গ্যাসটা ধরিয়ে নেই। হালকা আছে ভেজে নেব এগুলো। তো সর্বপ্রথম কড়াই বসিয়ে গ্যাসটা ধরিয়ে নিলাম। এখন একটু তেল দিয়ে নিব। রুটিটা ছিঁড়ে নিই। আজকে একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, তার জন্য ভাবলাম যে চটপট কিছু একটা বানিয়ে ব্রেকফাস্টটা করে নিই, তারপরে দুপুরে রান্না বসাবো। রুটিগুলোকে ভালো করে স্লাইস করে নেব। এই যে পিস পিস করে নিলাম। এমন কেন দেখুন গাইস, ওটা করেই নিই। এই যে আমার ঘরের একটা ইঁদুর আছে, ছোট্ট ইঁদুর, এই যে কিউটি কিউটি ইঁদুর। সে আমার ভিডিও দেখলেই দৌড়ে চলে আসে। নাও নাও, সে আগে ব্রেকফাস্টটা করে নিল। তো গাইস আমার তেলটা গরম হয়ে গেছে, কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে। এখন হচ্ছে যে ফ্যাটানো ডিমের মধ্যে একটু চুবিয়ে চুবিয়ে ভালোভাবে একটু ভেজে নিব। ঠিক আছে, এটা কিন্তু খেতে অনেক ভালো লাগে, আর অল্প সময়ের মধ্যে নাস্তা হিসাবে ব্রেকফাস্ট হিসাবে অনেক ভালো একটা আইটেম। এগুলোকে হালকা আছে বাছতে হবে, না হলে পুড়ে যাবে, তাই একটু জালটা কমিয়ে দিলাম। একবারে একটু বেশি বেশি করে দিয়ে নিই। উল্টিয়ে দিই।
যেহেতু এগুলো ভাজতে বেশি টাইম লাগে না। চটজলদি নাস্তা হিসাবে এটাই পারফেক্ট। আমি হাত দেয় না, হাত দিও না, হাত দিও না, তুমি খাও। গাইস কত সুন্দর লাগতেছে না? লোভনীয় হয়েছে কিন্তু। নাস্তালের হোক, সকালের হোক, বিকেলের হোক, এই নাস্তাটা কিন্তু পারফেক্ট একটা নাস্তা। বিকেলের নাস্তায় চায়ের সাথেও জমে যায়। তো গাইস হয়ে গেছে, এবার তুলে নিব। ওয়াও, এটা একটু উল্টে দিই। একটু দাগ লাগিয়ে ভাজলে এটা ঘ্রাণটা অনেক ভালো আসে আর খেতেও মজা হয়। কত সুন্দর হয়েছে গাইস। গাইস আমার গোলাটাও কিন্তু পারফেক্ট ছিল, রুটির সাথে একদম পারফেক্ট। 2টা ডিম নিয়ে নিয়েছিলাম। এবার এগুলোকে একটু উপর থেকে ছড়িয়ে দিই। হয়ে গেছে, উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। এক এক করে আমার সবগুলো রুটি ভাজা হয়ে গেছে ডিমের সাথে। তো এই যে কত সুন্দর হয়েছে। তো এবার সবাই মিলে নাস্তাটা করে নিব। আমার ডিম দিয়ে রুটি দিয়ে একটা নাস্তা হয়ে গেল। ঠিক আছে, নাস্তাটা বানিয়ে ফেললাম। তো এখন খাবো, খেয়ে দেখবো আর ব্রেকফাস্টটাও করে নিব। আমার নাস্তা বানানো ডান। তো এখন হচ্ছে ব্রেকফাস্টটা করে নিব। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ঠিক আছে, আল্লাহ হাফেজ।